হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ওমর আল মাসুদ রাসেল বলছি। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ঢাকার পিজি হাসপাতালে ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিভাগে কর্মরত আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ডায়াবেটিস কেন হয়। ডায়াবেটিস আসলে একটা নির্দিষ্ট কারণে হয় না, সেটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ। মাল্টিফ্যাক্টোরিয়াল বলতে এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকতে হবে। একটা অন্যতম ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর, যে বাবা মায়ের ছিল, দাদা দাদির ছিল, তাদের জেনেটিক ভাবে হচ্ছে যে সন্তানের কাছে এসেছে, এটা জেনেটিক ফ্যাক্টর। তাহলে জেনেটিক ফ্যাক্টর থাকলে তো ছোট থেকে ডায়াবেটিস হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ছোটবেলায় না হয়ে 40 বছর, 35, 50 বছর কেন হচ্ছে? তাহলে সেটার সাথে আরো কিছু ফ্যাক্টর অ্যাড হইতে হবে। যেহেতু নাম বলছি এটা মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হবে। বাকি ফ্যাক্টর হচ্ছে আপনি কিভাবে আপনার জীবন ধারণ করেন, আপনি প্রতিদিন কতটুকু কাজকর্ম করেন, কতটুকু হাঁটেন, কতটুকু ব্যায়াম করেন, এটা একটা ফ্যাক্টর। আপনি কি খান, আপনি স্বাস্থ্যকর খাবার কতটুকু খাচ্ছেন, ভাজা পোড়া তৈলাক্ত বাইরের খাবার কতটুকু খাচ্ছেন, সুস্বাস্থ্যকর খাবার কতটুকু খাচ্ছেন, এবং দৈনিক কত কিলো ক্যালোরি খাবার খাচ্ছেন, সেটা একটা আরেকটা ফ্যাক্টর। সবগুলো ফ্যাক্টর যখন আপনার একসাথে হবে তখন আপনার ডায়াবেটিস শরীরে প্রকাশ পাবে। তো আমরা আজকে এই বিষয়গুলো আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব যে ডায়াবেটিসটা কেন হচ্ছে। এই ফ্যাক্টরগুলো একসাথে যখন কাজ করবে তখন প্রথমে কি হবে? সাধারণত যাদের লাইফস্টাইল খারাপ, কাজকর্ম করে না, খাওয়া দাওয়া ঠিক নেই, তাদের সাধারণত মোটা হয়, শরীরে অনেক জায়গায় চর্বি জমে, ভুঁড়ি হয়। এবং সেই ভুঁড়ি সাধারণত কি হয়? চর্বি বা ফ্যাট। এই ফ্যাটগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? অভাব, এবং হচ্ছে যে রিলেটিভলি, মানে হচ্ছে যে আপনার কি বলবো, এটা আপেক্ষিক অভাব, দুইটা ভিন্ন জিনিস। অভাব মানে হচ্ছে আপনার শরীরে যতটুকু প্রয়োজন ততটুকু উৎপাদন হচ্ছে না, আর আপেক্ষিক অভাব আপনার শরীরে আগে যতটুকু প্রয়োজন ছিল অতটুকু উৎপাদন হচ্ছে, কিন্তু শরীরে এখন কাজ করানোর জন্য অতটুকু আর পর্যাপ্ত হচ্ছে না, কিছু রেজিস্ট্যান্সের কারণে। ওই রেজিস্ট্যান্সটাও যখন হবে তখন ইনসুলিন আপনার শরীরে থাকবে, কিন্তু ইনসুলিন কাজ করতে পারবে না। তো ব্যাপারটা যদি আমরা সহজ করে আর একটু বুঝিয়ে বলি, ধরেন আপনি একটা 10 কেজি ওজনের জিনিস আপনি আগে এক হাত দিয়ে তুলতে পারতেছেন, কিন্তু ওই আপনি একই আছেন, 10 কেজি ওজনের জিনিসটা একই আছে, কিন্তু এখন আর এক হাত দিয়ে আপনি তুলতে পারছেন না, আপনার দুই হাত দিয়ে তোলা লাগতেছে। কিছুদিন পরে আপনার একজনও তুলতে পারতেছে না, দুজন মিলে তোলা লাগতেছে। জিনিসটা একই, কিন্তু আপনার হাত বেড়ে গেছে, আপনার মানুষ বেড়ে গেছে, বেশি লাগতেছে। এই জিনিসটাই হচ্ছে যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে, যে আপনার শরীর আগেরটাই আছে, রক্তে সুগারও আছে, ইনসুলিনও আছে, বাট আগের যে পরিমাণ ইনসুলিনটা তৈরি হইতো এখন হঠাৎ করে ওই পরিমাণ ইনসুলিনটার কতটুকু কাজ, আগের সমান কাজই করতে পারছে না। সেটার কারণ হচ্ছে আমাদের কোষগুলো ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায়। ইনসুলিন আমাদের শরীরে আগে যতটুকু যেভাবে কাজ করতে পারতো সেটা এখন ওইভাবে কাজ করতে পারছে না, যেটার কারণে রেজিস্ট্যান্সটা তৈরি হয়েছে। তো রেজিস্ট্যান্স ওভার করার জন্য কি হয়েছে? আপনি এক হাত থেকে দুই হাত ব্যবহার করছেন, একজন পারেন না আরেকজন দিয়ে ধরছেন, সেটা শরীরে কি করে? প্রথম থেকে ইনসুলিন যেহেতু যতটুকু ছিল অতটুকু কাজ করতে পারছে না, আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় আরো বেশি ইনসুলিন তৈরি করে চেষ্টা করে যে ওই অতটুকু কাজে আগে 10 ইউনিট ইনসুলিন দিয়ে হলে শরীর এখন চেষ্টা করে 20 ইউনিট ইনসুলিন তৈরি করতে, 20 ইউনিট দিয়ে কাজটা সারিয়ে নেয়। কিন্তু এর ফলে কিছু ক্ষতি হয়, যেমন শরীরে যদি অতিরিক্ত ইনসুলিন থাকে সেক্ষেত্রে আপনার শরীরের ওজন বেড়ে যাবে, শরীরে হচ্ছে যে ঘাড়ে কালো দাগ হবে। এছাড়া আরো কিছু মহিলাদের হরমোনাল মাসিক অথবা আপনার কিছু অবাঞ্ছিত লোমের কিছু সমস্যা হতে পারে। এরপর কি হবে? এর স্টেজ, পরের স্টেজ কি? যে ইনসুলিন কাজ করতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, একই পরিমাণ কাজ করার জন্য শরীরে আরো বেশি ইনসুলিন তৈরি করছে। তো আগে 10 ইউনিটের কাজটা 20 ইউনিট মিলে করে ফেলতেছে, মানে কাজ হয়ে যাচ্ছে। তাইলে কি এটা সারা জীবন চলবে এভাবে? ওই সময়টাই কি ডায়াবেটিস প্রকাশ পাবে? না। আপনি যদি সামান্য একটা আরবিএস করেন যে আমি একটা সুগার করছি, নর্মাল আছে, তার মানে কি আমার ডায়াবেটিস প্রসেস শুরু হয় নাই? না, আপনি একটু বলতে পারবেন না, কারণ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কাভার করার জন্য আপনার শরীর প্রয়োজনের চেয়ে বেশি ইনসুলিন প্রোডাকশন করছে, যেটা আপাতত সুগার নর্মাল রাখছে, বাট আপনার ডায়াবেটিস প্রসেস শুরু হয়ে গেছে। কখন সুগারটা বেশি বাড়বে? যখন ইনসুলিন রেজিস্ট্যান্স আরো বাড়বে, এবং ইনসুলিন, ওই যে বললাম, 10 ইউনিটের জায়গায় শরীর কাভার করার জন্য 20 ইউনিট সিক্রেশন করছে, আরো বেশি ইউনিট সিক্রেশন করছে। তখন ওই যে প্যানক্রিয়াসের প্রেশারের কারণে একসময় সিক্রেশনটা আর পারবে না আপনার। নর্মাল সে 10 ইউনিট করে অবস্থা, আপনি ওটা জোর করে 20 ইউনিট দিয়ে কতদিন পারবেন? আপনি ক্লান্ত ঘোড়াকে যতই চাবুক মারেন সে তো আর দৌড়াতে পারবেন না, কাহিল হয়ে পড়বে, স্বাভাবিক। তো ইনসুলিন ওই কোষগুলার ইনসুলিন প্রোডাকশন কমিয়ে দিবে এবং ইনসুলিন সিক্রেশনের ডিফেক্ট হবে। তাহলে আগে থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আছে শরীরে,
বেশি বেশি তৈরি করে খাবার দিতে যায় আরো বেশি দুর্বল হয়ে গেছে, প্যানক্রিয়াস সিক্রেশন আরো বেশি কমে গেছে। সব মিলিয়ে যখন সিক্রেটারি ডিসফাংশন হবে এবং হচ্ছে রেজিস্ট্যান্স একসাথে কাজ করবে, তখনই ডায়াবেটিসটা আপনার শরীর সুগার বাড়া শুরু করবে। এবং আরেকটা প্রশ্ন এখানে চলে আসে যে আমার বাড়ির পাশের লোক ডায়াবেটিস ধরা পড়ছে, ও 3 টাকা দামের একটা ওষুধ খাচ্ছে, ওর ভাই ভালো হয়ে যাচ্ছে, আমার কেন ইনসুলিন নিতে হবে? এই যে আমরা কথা বলেছি যে কি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, দিন দিন বাড়ছে, সিক্রেটারি সেলগুলো ধ্বংস হচ্ছে, প্যানক্রিয়াস বেশি বেশি আর ইনসুলিন তৈরি করতে পারছে না। আপনি খেয়াল করেন, আপনার যেদিন প্রথম ডায়াবেটিস ধরা পড়েছে হলো, এর আগের দিনে তো আপনার ডায়াবেটিস হয় নাই, ওই দিন তো আপনি ভালো ছিলেন, কিন্তু আজকে আপনার সুগার বেড়েছে, অনেক শুরুর থেকে অনেক বেশি বাড়বে না, অল্প পরিমাণ বাড়বে। তারপরে এই সময়ে যাদের ধরা পড়বে তাদের খুব অল্প পরিমাণ ওষুধে ইনসুলিন অল্প পরিমাণে কাজ করবে। এবং আপনার প্রতি বছর এই যে ইনসুলিন সিক্রেশনটা নষ্ট হবে, সিক্রেটরি সেলটা ধ্বংস হবে, প্যানক্রিয়াস সেল ড্যামেজ হবে, সেটা প্রতি বছর বাড়তে থাকবে। যার 1 বছরের ডায়াবেটিস তার ধরেন 30-40%, 50% ভালো আছে, যার 5 বছর ডায়াবেটিস, 10 বছর ডায়াবেটিস, তার দেখা গেছে পুরো প্যানক্রিয়াসে 100%-এর মধ্যে 5% বা 15% ভালো আছে। তাইলে যার 50% ভালো আছে তার একটা ওষুধে কাজ করবে। এবং একসময় আপনারও 50% ভালো ছিল, তখন আপনি চিকিৎসা ওই সময় যদি নিয়ে দেখতেন অথবা ওই সময় নেন, একটা ওষুধে ভালো থাকবে, জোরে গেলে 2টা ওষুধ, অল্প দামের ওষুধ, আস্তে আস্তে সেল ডিস্ট্রাকশন হবে, নষ্ট হবে, আপনাকে আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে ওষুধ বাড়াতে হবে। একটা সময় গিয়ে আপনার কোষগুলো যখন প্রায় সবগুলো ধ্বংসের কাছাকাছি, তখন আপনি যতই ওষুধ দিয়ে আপনার শরীরে বোম মারেন না কেন, যতই ঘোড়াকে আপনি চাবুক দিয়ে বাড়িয়ে দেন না কেন, ঘোড়া আর দৌড়াবে না, আপনার ইনসুলিন শরীর থেকে তৈরি হবে না, আপনার ওষুধে কাজ করবে না, তখন আপনার জন্য একটা ওষুধ বাকি থাকবে, সেটা হচ্ছে ইনসুলিন। তো এই যে বললাম যে কোষটা ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে এবং প্রতি বছর একটু একটু করে নষ্ট হচ্ছে, সেটা প্রিভেন্ট করার জন্য শুরু থেকে ডায়াবেটিসকে স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, সুগার শুরু থেকে নর্মাল করে ফেলতে হবে। আপনি যদি এটা করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে খুব বেশি ইনসুলিন লাগার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়া যখন ইনসুলিন প্রয়োজন তখন ইনসুলিন আপনাকে দিতে হবে, নাহলে কোষগুলো আরো দ্রুত ড্যামেজ হওয়া শুরু করবে। যত দ্রুত ড্যামেজ হবে তত আপনি ইনসুলিন ডিপেন্ডেন্সি বাড়তে থাকবে, তখন আপনার অন্য কোনো ওষুধ ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে না। একজন ডাক্তার অনলাইনে বিভিন্ন ভিডিও বানায়, জাহাঙ্গীর কবির নাম, উনি বললো যে ঠিক আছে, আমাদের শরীরে ইনসুলিন বেশি বেশি প্রোডাকশন হচ্ছে, তাইলে আমরা বাইরে থেকে ইনসুলিন দিচ্ছে ডাক্তাররা, এটা তো ক্ষতি করছে। তাহলে আপনাকে আমি ক্লিয়ার করে বুঝিয়েছি, যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, একজনের 10 ইউনিটের কাজ আগে যতটুকু পার্ট করতে ততটুকু করতে পারবে, সকালে 20 ইউনিট তৈরি করবে। তার কথা পার্শিয়ালি সঠিক যে ইনসুলিন তো শরীরে বেশি তৈরি হচ্ছে, বাহির থেকে কেন দেবো? বাহির থেকে এই জন্যই দিব যাতে আমার কোষগুলো অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে না হয়, আমার কোষগুলো যাতে ক্লান্ত না হয়, আমার কোষগুলো যাতে ধ্বংস না হয়। যেগুলো আমি ধ্বংস থেকে, ডিস্ট্রাকশন থেকে বাঁচাইতে পারি, সেটা আমাকে দীর্ঘ সময়ে অল্প ওষুধ, অল্প ইনসুলিন আমার ডায়াবেটিসকে কন্ট্রোল করার মানে সাহায্য করবে। আর আমি যদি না, আমি অনেক চাপাচাপি করি, অনেক ভুল ভাল ওষুধ নিতে থাকি, জোর করে মুখের ওষুধে থাকতে চাই, সেক্ষেত্রে আমার প্যানক্রিয়াটিক সেলগুলো দ্রুত ডিস্ট্রাকশন হবে এবং ডায়াবেটিস দ্রুত কন্ট্রোলের বাইরে চলে যাবে। তখন অনেক হাইডোজ ইনসুলিন দিয়েও ডায়াবেটিস কন্ট্রোল করা খুবই কঠিন হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে আল্লাহ প্রদত্ত, বাহির থেকে আমরা যেটা তৈরি করছি দুইটা কখনোই সমান হবে না, সেম হবে না। আল্লাহ প্রদত্তটা যত সুন্দরভাবে শরীরে ফাংশন করে নর্মাল আমাদের টাইমের সাথে, বাইরের থেকে দেওয়া ইনসুলিন একই রকম রেসপন্স করবে না। আমাদের সুগার, ইনসুলিন একটু বেশি হয়ে গেলে সুগার নীল করে ফেলতে পারে, ইনসুলিন একটু কম হলে সুগার অনেক বাড়িয়ে দিতে পারে, এগুলোর কারণে বিভিন্ন জটিলতা হইতে পারে। এবং একসময় ডায়াবেটিস কন্ট্রোল যদি না থাকে কি হবে, আপনার রক্তে কোলেস্টেরল বাড়বে, আপনার চোখে ক্যাটারাক্ট হবে, রেটিনোপ্যাথি হবে, চোখ নষ্ট হয়ে যাবে, আপনি দেখতে পারবেন না, আপনার হার্টের, ব্রেইনের আর্টারিগুলো ব্লক হবে, আপনার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, আপনার রেনাল ডিসফাংশন হবে, কিডনির ওই নেফ্রনগুলো নষ্ট হবে, প্রোটিন বের হয়ে যাবে শরীর থেকে, প্রোটিন বের হয়ে গেলে শরীরে পানি জমে যাবে, এছাড়া কিডনি সিকিরি হয়ে যাবে, যেটা দীর্ঘমেয়াদী ডায়ালিসিস পর্যন্ত নিয়ে যেতে পারে। এছাড়া আপনার হাতে পায়ে নার্ভের যে নার্ভগুলো থাকে, ব্রেন থেকে যে নার্ভ শরীরে ছড়িয়ে যায়, ওই নার্ভগুলো ড্যামেজ হতে থাকবে। যত বেশি নার্ভ ড্যামেজ হবে আপনার শরীরে বোধ পাবেন না, জ্বালাপোড়া করবে, রাতে ঘুমাতে পারবেন না। এছাড়া নানাবিধ জটিলতা ডায়াবেটিস আপনি কন্ট্রোল না করলে হবে। তো আজকে আমরা মোটামুটি দুটো জিনিস বুঝতে পারলাম, যে ডায়াবেটিস কেন হচ্ছে, সমস্যা প্রথমে কিভাবে শুরু হচ্ছে, আস্তে আস্তে কতটা খারাপের দিকে যাচ্ছে, কেন শরীরে প্রথম থেকে ইনসুলিন বেশি থাকলেও ইনসুলিন দেওয়া উচিত বা শুরুতেই চিকিৎসা নেওয়া উচিত। এবং হচ্ছে যে আমাদের যেহেতু আমরা জেনে শুরুতে বলে আসছি যে খাবার, ব্যায়াম, ঘুম এগুলো একটা ফ্যাক্টর, তাহলে এগুলো একটু নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। আমার অতীতে কিছু ভিডিও আছে যে আপনি কিভাবে ব্যায়াম করবেন ন্যূনতম সহজভাবে, কিভাবে খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করবেন, সেটার উপরে আপনারা চাইলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। সবাই